আমার কিছু আপনজন আছে যারা আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদেরকে পছন্দ করে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে মাছ রান্না করব, মানে মাছ পুরপুরি করব। আমরা কিন্তু গ্রামের ভাষায় পুরপুরি বলে থাকি। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে বললাম না, যারা আমাদেরকে পছন্দ করে না তারাই আবার আমাদের ভিডিও দেখে। আর সে মানুষগুলো কে জানেন? তারা হলো আমাদের নিজেরই আপনজন। আর সেই মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত আমি কি ভিডিও ছাড়ি, আমি কি করলাম কি না করলাম সবগুলোই দেখে। আর তার মধ্যে যেগুলো হলো খারাপ দিক সেগুলোই তারা বেশি তুলে ধরে মানুষজনের ভেতরে। আর যেগুলো ভালো দিক সেগুলো কখনোই তারা কারো মাঝে দেখায়ও না আর বলার চেষ্টাও করে না। তার মধ্যে আবার আমি যদি কোনো ভালো কিছু করি বা ভালো কিছু কেনাকাটা করি বা ভালো কোনো কিছু করতে চাচ্ছি, এগুলোর কথা যদি শুনে তাহলে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে মানুষগুলো নাকি আমার ভিডিও দেখে। তাহলে আমার ভিডিও যেহেতু আমাকে পছন্দ না, তাহলে আমার ভিডিও কেন দেখতে হবে বলেন? আর অনেকে আছে যারা আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, প্রথম থেকেই আমাকে সাপোর্ট করে গেছে। তাদের জন্য আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা। কারণ আমার দেওয়ার মতো আপনাদেরকে কোনো কিছুই নেই, শুধু দোয়া আর ভালোবাসা ছাড়া আমি আপনাদের কিছুই দিতে পারবো না। আর এই তো এইদিকে দেখতে পাচ্ছেন যে আমি রান্না করতে লেগেছি। আর আজকে আমি নদীর টাটকা মাছ আলু আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে পুরপুরি করব, তাও আবার মাটির পাতিলে। আর আজকে আমি কিন্তু একদম পুরপুরি করব না, একটু রস রস করে করব, মাখো মাখো করে। এভাবে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া কিন্তু ছোট হোক বড় হোক আমার কোনো স্বপ্নই পূরণ করতে বাকি রাখে না। তার মধ্যে একটা ইচ্ছে হলো একটা ব্লেন্ডার। আসলে বেশি দামের ব্লেন্ডার কেনার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছে, কিন্তু আমি এখন কিনতে চাচ্ছি না, কারণ সামনে আপনাদের জন্য নতুন কিছু আসছে। আর এই ব্লেন্ডারটা আসছিল আমাদের এলাকাতে টিকিটের মাধ্যমে। আর সেই টিকিটেই কিন্তু আমি ব্লেন্ডারটা পেয়েছি। 100 টাকাতে টিকিট কেটে ব্লেন্ডারটা পেয়ে আবার আমাকে 1000 টাকা দিয়ে নিতে হয়েছে। আসলে কি জানেন, এই ব্লেন্ডারের দামই তো 1100-1200 টাকা, তাহলে তো টাকাটা উঠেই গেল। সেই উসিলায় আমার কিন্তু ব্লেন্ডারটাও হয়ে গেল। আর এই ব্লেন্ডারটা মানে ধরেন আমার হাতের যেগুলো কাজ সেগুলো হবে। আসলে ভালো, জানি না কেমন টিকসই হবে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিয়েছি, যেন আমি আরেকটা কিনতে কিনতে এটা যেন ভালো থাকে। এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষ হওয়ার সাথে সাথে আপনাদের ভাইয়া বলছে চলো বাসায় গিয়ে ভাত খাও। আর এদিকে এসে আমি আপনাদের ভাইয়ার জন্য ভাত বাড়ছি। এই ভাত দিয়ে পুরপুরি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি এই কথাগুলো বললাম, তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল কথা বলে থাকি। যারা খারাপ ভাবে তাদেরকে আমি বললাম, যারা আমাকে ভালোবাসে তাদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।